15 দফা দাবিকে সামনে রেখে তেলিয়ামুড়া ব্লক কংগ্রেসের উদ্যোগে তেলিয়ামুড়া মহকুমা শাসকের কাছে ডেপুটেশন দেওয়া হয়। প্রতিনিধিরা সেই ডেপুটেশন দিয়েছেন। তেলিয়ামুড়াবাসীর সার্বিক দিক চিন্তা করে এই ডেপুটেশন দেওয়া হয়েছে। 15 দফা দাবির ভিত্তিতে নেতৃত্ব মহকুমা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন প্রাক্তন বিধায়ক অশোক কুমার বৈদ্য, তেলিয়ামুড়া ব্লক যুব কংগ্রেস সভাপতি অতনু পাল, জেলার মহিলা কংগ্রেস সভানেত্রী সবিতা জমাতিয়া, জেলা কংগ্রেস সাধারণ সম্পাদক রাজধন সরকার সহ অন্যান্যরা 15 দফা দাবি সনদ মহকুমা শাসকের কাছে তুলে দিয়েছেন। তার পাশাপাশি বেশ কয়েকটি বিষয় সেখানে তারা উত্থাপন করেছেন, মহকুমা শাসকের গোচরে নেওয়ার চেষ্টা করেছেন। তার মধ্যে অন্যতম হল চলতি বছরের সেপ্টেম্বর ও অক্টোবর মাসে সেখানে রেশন দোকানে 90% ভোক্তারা আটা কেন পাননি তার বিষয় সম্পর্কে তারা জানতে চান। দ্রব্যমূল্য বৃদ্ধি রোধে কার্যকরী ভূমিকা গ্রহণ সহ পুর পরিষদ এলাকার পানীয় জল সরবরাহে সেখানে বিঘ্ন ঘটছে, সেখানে স্বাভাবিকভাবে সেখানে বিশুদ্ধ পানীয় জল সরবরাহ করা সহ জনস্বার্থ সম্পর্কিত বিষয়গুলো সেখানে কংগ্রেস নেতৃত্ব তুলে ধরেছে। তার পাশাপাশি এসব দাবির বিষয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। আমরা একবার শুনবো তারা কি বলছেন। মানুষের সমস্যাগুলো নিয়ে আমরা 15 দফা দাবির ভিত্তিতে আজকে ডেপুটেশনে মিলিত হয়েছি। এর মধ্যে সমস্ত দাবিগুলো উল্লেখযোগ্য এবং ডাবল ইঞ্জিন সরকার এগুলি কোনো এই সমস্যাগুলো নিরসনে কোনো তাদের কোনো ভূমিকা দেখা যাচ্ছে না। লোকের নেতৃত্ব কোনো এগুলি নিরসনে কোনো ভূমিকা দেখা যাচ্ছে না, যার ফলে আমরা এসডিএম সাহেবের গোচরে আনলাম। বিশেষ করে এই গত সেপ্টেম্বর এবং অক্টোবর মাসে আটা উদা হয়ে গিয়েছে, 90% লোক ভোক্তারা আটা পাননি এবং এখানে জলের সমস্যা পৌরসভা আগামী দিন বিরাট আকার ধারণ করবে। মানুষ সময় মতো জল পাচ্ছে না এবং টাইম খুব শর্ট, কম সময়ে জল পাচ্ছে এবং অ্যাক্সিডেন্ট জোন কমানোর জন্য, তেলিয়ামুড়া শহরের সৌন্দর্য বৃদ্ধির জন্য নতুন যে রাস্তাগুলো হচ্ছে সেগুলোতে মিডল যাতে ডিভাইডার বসানো হয় ইত্যাদি সমস্যাগুলো নিয়ে আমরা আজকে এসডিএম সাহেবের সঙ্গে মিলিত হয়েছি। এই ডেপুটেশনে আমার তেলিয়ামুড়া ব্লক কংগ্রেস সভাপতি অতনু পাল, জেলা মহিলা কংগ্রেস সভানেত্রী সবিতা জমাতিয়া, জেলা কংগ্রেস সাধারণ সম্পাদক রাজধন সরকার এবং দেববর্মা, বিজয় রঞ্জন দেববর্মা এবং অন্যান্য নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। এসডিএম সমস্ত দাবিগুলি যুক্তিকতা স্বীকার করেছেন এবং উনি ইমিডিয়েট এগুলি এই সমস্যাগুলি নিরসন করার জন্য এখানে উনি ডিপার্টমেন্টের ওয়াইজ ওনাদের সঙ্গে আলোচনা করবেন এবং করেসপন্ডেন্স করবেন। আপনারা শুনলেন সেখানে কংগ্রেসের তরফে কি বক্তব্য। দিনভর নানা বিষয় রয়েছে, সবকটি বিষয় আমরা প্রায় তুলে ধরার চেষ্টা করেছি। আর অনেক বিষয় থাকবে, নজর রাখবেন একমাত্র PB24 পর্দায়।